আসলে আমার সঙ্গীত জীবনটা শুরু প্রাইমারি স্কুল থেকে। আমার পরিবারে বাবা ভালো কীর্তন করতেন, বড় ভাইয়েরা গাইতেন, বড় বোনেরা গাইতেন। ওই সময় আমি উদ্বুদ্ধ হই গানের প্রতি ছোটোবেলা থেকে। এরপরে যখন হাই স্কুলে যাই তখন বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা হতো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পাকিস্তান আমলে। ওই সময় আমি প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করতাম, এমনকি লোকসঙ্গীত গেয়ে অনেক অনেক পুরস্কারও পেতাম। প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত বিভিন্ন স্কুলের প্রতিযোগিতা হতো। এরপরে আমার সঙ্গীতের প্রতি প্রেরণাটা আরও অধিক হয়েছে এবং খুব সঙ্গীতের প্রতি আমি ঝুঁকে পড়েছি। অবশ্যইভাবে আমাদের চট্টগ্রাম পাহাড় ঘেরা, নদী ভরা আমাদের এই চট্টগ্রাম অনেক গুণীদের, অনেক গুণী শিল্পীদের জন্মস্থান। এটা তো অবশ্যই এটা পড়বেই। যেমন ধরেন একসময় মেজবান্ডারি গান করতাম আমি 1978 বাংলার কবিয়াল ছবিতে ইমেজ ইন্ডিয়া ফিল্ম কোম্পানিতে কলকাতায় আমি গান করেছি। আমার শ্রদ্ধেয় কবিয়াল ফণী বড়ুয়া ও রায়গোপাল ছিলেন। এটা স্বল্পদৈর্ঘ্য সিনেমাটা হয়েছিল রমেশ শিলার মুর্শিদাবাদের কবিয়াল শেখ গুমানিকে নিয়ে। আমাদের শুটিং হয়েছিল মুর্শিদাবাদ। কাজেই আমি রমেশ শিলের 3টা গান ওখানে করেছি। তখন আমি তো সাহেব আমার ঝাঁকড়ানো চলছিল। তখন বুঝেন 78 সংগ্রামের পরপর, মুক্তিযুদ্ধের পরপর এটা আমাকে আরও অনেক উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, এটা একটা বড় জিনিস। আমি যখন চট্টগ্রাম শহরে 71 ইংরেজ থেকে আছি, শ্রদ্ধেয় সাক্ষ্যমিত্র বড়ুয়া ওনার সান্নিধ্যে আমি অনেক 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 অনুষ্ঠানে গান করেছি। আমি গোষ্ঠগোপালকে ফলো করতাম এবং সাক্ষ্যদাকেও ফলো করতাম। এটা অস্বীকার করার কিছু নেই। তারপরে শ্রদ্ধেয় অমিতাভ বড়ুয়া, শ্রদ্ধেয় মিহির লালা, এনাদের কাছ থেকে সঙ্গীতের তালিম নিই। ব্যাপার হলো সঙ্গীত এমন একটা জিনিস, গুরুমুখী বিদ্যা। যদি যারা আমাদের আগে যারা সঙ্গীত করে গেছেন এনাদেরকে আমাকে অনুসরণ করতে হবেই। যেমন ধরেন আমাদের চট্টগ্রামে হরিপ্রসন্ন পাল, দ্বিজেন ঘোষ, আমাদের চট্টগ্রামে উদিচি পরবর্তীতে এনারা গণমানুষের গান গেয়েছেন। ফণী বড়ুয়া, আমি মাঠে নিয়ে মাঠের মানুষ সারাদিন কাটায়। অনেক 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 গণসঙ্গীত আছে যে কাজেই এগুলো নিজের একটা মনের ব্যাপার। এখন তো কেউ ওই চর্চাও করে না। মঞ্চে 2-1টা লাইট গান করতে পারলে মানুষের হাততালি পেলে মনে হয় আমি অনেক কিছু হয়ে গেছে, তাই না। গান গুরুর কাছে যেতে হবে, শিখতে হবে। একটা বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশনের প্রয়োজন আছে, সঙ্গীতেও আছে। তবে কিছু ঐশ্বরিক দানও আছে। অবহেলিত মানি ওইভাবেই বলবো, আমার বাংলাদেশে সরকার যদি, যেহেতু আমাদের বাংলাদেশ শস্য শ্যামলা সুন্দর এই বাংলাদেশ, এখানে আমাদের দেশের লোকসঙ্গীতগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে কত অনুষ্ঠানে গান করছে, একটা গীতিকারের নামও বলে না। শাহ আব্দুল করিমের গান, রমেশ শীলের গান, আরকুম শাহ, দূরবীন শাহ, রাধারমন, হাসন রাজার গান করে বেড়াচ্ছে। এটা অতি দুঃখের বিষয়। আমার এই বাংলাদেশের কত গুণী শিল্পী এবং লেখকের গান বাইরের শিল্পীরা করছে। এটা আসলে অবহেলা। যদি আমাদের সরকার এটা যদি সংরক্ষণের ব্যবস্থা করতেন তাহলে আমার মনে হয় শিল্পীরা লোকসঙ্গীতের প্রতি, গণসঙ্গীতের প্রতি
প্রতি আরও উদ্বুদ্ধ হতে আছে। আমার যতক্ষণ পর্যন্ত গান গাইতে পারবো ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই পরিকল্পনা আছে। যেমন ধরেন আমার একটা বই বেরিয়েছে, এটা গানে মিলে প্রাণ, এখনও প্রকাশনা উৎসব করিনি। এখানে 250টি গান আছে, কিছু স্বরলিপিও আছে। ডক্টর মাহবুবুল হক ভূমিকায় লিখছেন, কিরণচন্দ্র রায় লিখছেন, এখানে কিছু কোনো সঙ্গীতও আছে। কিন্তু আমি চেষ্টা করছি যেগুলো গানের স্কুল আছে শিক্ষকদেরকে যদি ওনাদের হাতে দেয়া যায়, কিন্তু কিছু ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওদেরকে শেখাতে পারবে আমি আশা করি। এটাই বলবো, আমাদের এখানে আপনি শুধু বাংলাদেশ চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে কত যে ট্যালেন্টেড তরুণ প্রজন্মরা গান করছে চিন্তা করা যায় না। কিন্তু এরা যদি এই মামাটি মানুষের গান ধরে রাখতে পারে তাহলে আমার বাংলাদেশ, আমরা এই সাংস্কৃতিক দিয়ে অনেক সমৃদ্ধ হব বলে মনে করি, আরও সমৃদ্ধ হব। পরম্পরা যেমন আমার বাবা ছিলেন, আমার এক মেয়ে এক ছেলে, মেয়েও গান করতো, ও ব্যাংকে কর্মকর্তা ছিল, এখন সে দেশের বাইরে আছে, কানাডা আছে। ছেলেও গান করতো, ছেলের বউও গান করে, কিন্তু পারিবারিকভাবে অ্যামেচার আর্টিস্ট, বাইরে গান করে না, গানকে ভালোবাসে তারা সবাই। ইভেন আমার ওয়াইফ আমাকে আমার সংসার জীবনে অনেক উদ্বুদ্ধ করেছে, বলার মতো না। হ্যাঁ, ওর কালারটা হলো শ্যামলা। আমার চট্টলা রানী আহা শ্যামলা বরণী, তুমি যে আমার প্রিয় মাতার চিরণী। আমার চট্টলা রানী আহা শ্যামলা বরণী, তুমি যে আমার প্রিয় মাতার চিরণী। তাকে প্রথম যেদিন দেখেছি গানটা শুনেছিলাম, গানের কথায় বাণী এখন মনে নেই, কারণ আজকে 40 বছর আগের। তারপর যেমন মন ময়ূরী পাখা মেলেছে, আহা মনের মতো মানুষ পেলে ভালোবেসে।